الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم يومئذ تعرضون لا تخفى منكم خافية صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حفر قبرا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله টিকরি বাজার জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সাহেব, উপস্থিত উলামায়ে আজিজ, তলাবায়ে আজিজ, দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি বলে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটার মধ্যে মনে হয় যে এটা কইলে কি না কইলে মনে হয় যে এমন একটা অবস্থা আমাদের। রাগ করতেছে নিয়ে ও ভাই, আমাদের মতো মানুষ হাসপাতালে নাই, আছে। তা আমাকে আল্লাহ তাআলা হাসপাতালে রাখতে পারতেন না? মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আনছেন। এটা তো মালিকের অনেক বড় করুণা, কথা বলেন ঠিক কিনা? যে আয়াত আগে তেলাওয়াত করছি এগুলো একটু পরে যায়, আগে যেহেতু আমাদের আওয়াজ কম হচ্ছে, আমি কি ছিলাম এটা দেখি যে আমাকে মালিক কি বানাইছে। এক নম্বর কথা, আজ থেকে 100 বছর পর যদি এই মাহফিল হয় আপনারা আসতে পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন না, আমার মনে হয় না কেউ আসতে পারবেন। তার মানেই হলো আমরা কবরের জগতে চলে যাব, এটাই নিশ্চিত। যাওয়া লাগবে কবরে ভাই, যে জামু যে কি নিয়ে যাচ্ছি। আজকে দেখেন, যদি আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, অনেক কিছু নিয়ে যাই সাথে। পাসপোর্ট নিয়ে যায়, কাগজপত্র নিয়ে যায়, খাবার নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। যদি এইগুলো সারা যায় বিপদে পড়বো না ভাই?
ঠিক তেমনি ভাবে কবরের জগতেও তো কিছু নেওয়া লাগবে না, ভুল বলতেছি ভাই? তাহলে কবরের জগতে যে আমি যাচ্ছি কখন, এটা তো আমার জানা নাই। হতে পারে আজকেও হতে পারে। এই জন্য মালিক আমার আল্লাহ আমাকে কি দান করেছে? আমি ছিলাম কি? আমি ছিলাম নুতফা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি ছিলাম নুতফা, অর্থাৎ আমি ছিলাম কি? একটা নাপাক পানি। কথা ঠিক না বেঠিক? আমি ছিলাম একটা নাপাক পানি, এটা সমাজে উচ্চারণ করা যায় না। আমি কি ছিলাম? এত নিকৃষ্ট ছিলাম আমি। এই জিনিস সম্পর্কে সমাজে আলোচনা করা যায় না, কিন্তু এত নিকৃষ্ট ছিলাম আমি। কিন্তু মালিক আমাকে বানাইয়া কি বানাইছেন? মানুষ বানাইছেন। সমস্ত সৃষ্টিকুল থেকে সেরা বানাইছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতে পারতো, শেয়াল বানাইতে পারতো ইত্যাদি, কিন্তু না বানাইছে আমাকে মানুষ। এবং বানায়া আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা কয়েকবার অবশ্যই অর্থাৎ তাকিদ লাগাইয়া বলতেছেন, আমি মানুষকে উত্তম গঠন দিয়া সৃষ্টি করেছি। আমাদের গঠনটা অনেক সুন্দর না? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দুইটা দান করছে। এটা কে দান করছে? আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দান করছেন। আল্লাহ বলে, তোমাদেরকে আমি দুইটি চোখ দান করি নাই? আরে কন্যা, অবশ্যই আল্লাহ দান করছেন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, লিসান এই জিহ্বা মুখ কে দান করছে? আল্লাহ। দেখেন, ওয়ালিসান এই জিহ্বা যে দান করলেন, এই জিহ্বার একটা টুকরা, গোশতের একটা টুকরা, এটা কেমন? বলে এই একটা মিষ্টি যদি লইয়া হাঁটুর মধ্যে বসা দেয়, এটার স্বাদ অনুভব করতে পারবে মাথার বসা দিলে। কিন্তু এই জিহ্বার একটা গোশতের টুকরা এর মধ্যে বসা দিলে এটার স্বাদ অনুভব করা যাবে কি যাবে না? বলে এটা দিছেন কি? কই মালিকের শেষ মালিকের তো শুকরগুজার বান্দা হতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, আরেকটা বলি, দেখেন, একটা পলি কাগজ, এই পলি কাগজের ভিতরে পানি ঢুকাইলে, পানি ঢুকানোর পর নিচ দিয়া যদি ছিদ্র করে দেই, পানি থাকবে? থাকবে পানি? থাকবে না। কিন্তু মালিক আমার আল্লাহ, তার এত কুদরত, এত মেহেরবানি, আমার আর আপনার এইখানে পানি আছে না নাই? নিচ দিয়া ছিদ্র আছে না নাই? এমনি এমনি বের হয়ে যায়? আলহামদুলিল্লাহ তাও বলবেন না? মালিকের কত নিয়ামত, কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহু আকবার। এরপরে দেখেন, আমরা যখন গুনার কাছে যাই, আল্লাহ ডাক দিয়া বলে, ডাক দিতে থাকে, গুনার কাছে যায়ও না, হে বান্দা, গুনার কাছে যায়ও না। ইয়া আইয়ুহা
ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও ভাইরা, আমরা যে গুনার কাছে যাই আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিতেছে। এই যে গুনার কাছে গেলাম, চোখ দিয়েছেন মালিক আমার আল্লাহ। এই চোখ দিয়া আমি দেখতেছি নায়ক নায়িকা, টিভির পর্দায় বসে বসে দেখতেছি গুনার অশ্লীলতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিক তো এই চক্ষু আমাকে আমানত দিছে, আমানত হিসাবে চোখ সব জায়গায় ব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, সময় খুব কম, তাইলে যে আয়াত আজকে তেলাওয়াত করলাম তার মানেই বুঝে নিলাম সদা সর্বদাই মালিকের শুকরিয়া আদায় করতে হবে উচ্চ সুরে, দিলটা পড়ে আল্লাহু আকবার। এরপরে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসেরই মৃত্যু গ্রহণের স্বাদ করতেই হবে। মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের জন্য কিছু ফেরেশতা আসবে, বলে হাজার হাজার ফেরেশতা আসবে। আমার মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, হাজার হাজার ফেরেশতা আসবে। বলে আমার মৃত্যুর সময় আমি যদি নেককার হয়ে থাকি আমার জন্য ফেরেশতা আসবে হাজার হাজার। ওই হাজার হাজার ফেরেশতার হাতে দুইটা জিনিস। কয়টা? একটা হলো সাদা ধবধবে সাদা কাপড় জান্নাত থেকে নিয়ে আসবে, আরেকটা হলো তাদের সাথে থাকবে জান্নাতের সুগন্ধি। হাজার হাজার ফেরেশতার মধ্যে দুইটা জিনিস যখন নাকি তাদের আত্মাটা বের হয়ে আসবে, আত্মা বের হয়ে আসার পর এই সাদা ধবধবে সাদা কাপড়ের মধ্যে আত্মাটা দেওয়া হবে। ও ভাই, আমারও তো আত্মা বের হবে, একটু চিন্তা করার দরকার। আমার মৃত্যুর সময় তারা কি এই সাদা কাপড় নিয়ে আসবে, না আমার জন্য সালার পচা বস্তা নিয়ে আসবে? এটা চিন্তা করার দরকার। বলে যখন তোমার নেককার ব্যক্তির আত্মাটা বের হয়ে তার কাফনের যে সাদা কাপড় আছে এটার মধ্যে লইয়া রাইখা দিবে, রাইখা দেওয়ার পর আর এই আত্মার মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগানো হবে। জান্নাতি সুঘ্রাণ লাগানোর পর এই ফেরেশতাগুলো আকাশের দিকে উঠতে থাকবে। প্রথম আকাশে যাওয়ার পর হাজার হাজার ফেরেশতা ডাক দিয়া বলবে, কার আত্মা নিয়ে আসছো? এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। আত্মা আসার আগেই তার সুঘ্রাণ আকাশে পৌঁছে গেছে। প্রথম আসমানে যে ফেরেশতা দায়িত্বে আছে তার নাম হলো ইসমাঈল। ইসমাঈলের অধীনে আছে 12,000। বলে 12,000-এর অধীনে ফেরেশতা আছে, এক এক জনের অধীনে আছে 1,00,000। তারা সকলেই আলোচনা করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দার আত্মাটা নিয়ে আসছে। আকাশের দিকে নিয়ে যেতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। হুকুম করা হবে তার তিনটা জিনিস। একটা হলো তার দেহ। দেহটা কোথায়? কবরে। দেহ কোথায়? সবাই আওয়াজ করে বলেন, দেহ কোথায়? কবরে দেহ। বলে আত্মাটা হলো আসমানে। বলে তার নেক আমলগুলো কই?
বলে নেক আমল হলো ফেরেশতাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবে তার নেক আমলগুলো ইল্লিয়িনে সংরক্ষণ করে দাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাদেরকে হুকুম করা হবে এই আত্মাটা তার দেহের ভিতরে ঢুকায়া দাও। দেহ কই? কবরে। দেহ কোথায়? কবরে। বলে এই আত্মা ওই দেহের ভিতরে কবরে যখন তার ভিতরে ঢুকায়া দেওয়া হবে, বলে এখন তাকে উঠাইয়া বসাইবে। বসানোর পর তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব? তোমার রব কে? আমাদের রব কে? আর জোরে আল্লাহ। আল্লাহ বললে ভাব হবো না সব হইব। জোরে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আল্লাহ যে আমাদের রব, আমাদেরকে বাঁচাবে, এটা একটা দৃষ্টান্ত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসতেছে। এমন সময় ক্লান্ত শান্ত অবস্থায় নবীজি আর সাহাবায়ে কেরাম বলে আমরা এই গাছের নিচে একটু বিশ্রাম করে নেই। নবীজি গাছের নিচে বিশ্রাম করতেছে, নবীজির তরবারি গাছের মধ্যে লটকানো। এমন সময় নবীজির ঘুম চলে আসছে, সাহাবায়ে কেরামও ঘুমায় গেছে। এক ইহুদি এদিক দিয়া যায় আর দেখে মুহাম্মদ ঘুমায় আছে। আহারে মুহাম্মদকে মারার জন্য, মুহাম্মদকে মারার জন্য কতই না ষড়যন্ত্র করলাম, মুহাম্মদকে মারার জন্য কত কৌশল অবলম্বন করলাম, কিন্তু কোনদিন মুহাম্মদকে মারতে পারি নাই। আজকে তো সুযোগ পেয়ে গেল। এই সুযোগ ভেবে ইহুদি নবীজির কাছে চলে গেলেন, যাইয়া তরবারিটা হাতে নিলেন। ইহুদি দুইটা পাও নবীজির দুই পাশে দিয়া তরবারি নিয়ে দাঁড়াইলেন। নবীজির চোখখানা খুলে দিলেন কে? আল্লাহ। নবীজির ঘুম ভেঙে গেল, তাকায়া দেখে ইহুদির হাতে তরবারি দাঁড়ায় আছে। এইবার নবীজি তাকানোর পরে এবার ইহুদি ডাক দিয়া বলেন, এ মুহাম্মদ, তোমাকে এখন কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন, আমরা আকাশ বাতাস মুখরিত করে আমরা উচ্চ সুরে আওয়াজ দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমাকে বাঁচাবেন কে? আর সুরে বলেন, কে বাঁচাবে? বলে আল্লাহ। নবীজি বলেছেন, আমাকে বাঁচাবে আল্লাহ। বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত কাঁপতে শুরু করলো। বলে কাঁপতে কাঁপতে বলে তরবারিটা পড়ে গেছে মাটিতে। কন্যা আল্লাহু আকবার। কই পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে। ওলামায়ে কেরাম সামনে এলি তো বলা, উপরে উপরে না, নিচে দিলে খারাপ লাগে না। তাইলে খেয়াল করেন আমার দিকে, কেউ রাগ করছেন নি? আরে ওলামায়ে কেরামদেরকে আল্লাহই তো সম্মান দিছে। হাসরের ময়দানে তাদের কিছু কথা আছে, সময় থাকলে বলবো, না যাক একটু খেয়াল করেন এদিকে। টেনে বলে কে বাঁচাবে? বলে আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারি হাতে নিলেন। হাতে নিয়ে বলে, ও ইহুদি, আমার হাতে তরবারি, বলো তোমাকে কে বাঁচাবে? এইবার ইহুদি তোলা জবাব হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে বলে, তুমি এদিকে আসো, তুমি তো এই তরবারি দ্বারা মারতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে, তুমি মারতে পারো না। তবে শুনো, ওই যে দেখো উসমান ঘুমায়, ওই যে দেখো আলী ঘুমায়, ওই যে দেখো উমর ঘুমায়, যদি তারা দেখতে পায় তোমাকে, তুমি আমাকে মারতে চেয়েছিলা, ওরা তোমাকে আর ছাড়বে না। এই ইহুদি, তুমি এরা ওঠার আগে এখান থেকে চলে যাও, তোমাকে আর আমি মারব না। এইবার ইহুদি বলে, না গো না, না না,
এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটা অবশ্যই বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, আমি আর বিদুর্মী থাকতে চাই না। ওগো নবীজি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ বাঁচাবেন, এই কথাটা কই থেকে আসছে? ওই যে কবরে প্রথমে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? আরো জোরে, আল্লাহ। তোমার দিন কি? তোমার নবী কে? বলে তিনটা প্রশ্নের জবাব সে পারলো, দিতে পারলো। সাথে সাথে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, এই যে আমার পেয়ারা বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, জান্নাতের বিছানা তো বিছায়া দিলাম। আল্লাহ তাআলা এখন ডাক দিয়া বলবেন, আলবিসু লাহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতি পোশাক পরিধান করা দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বিশেষ জান্নাতি পোশাক পরিধান করে বলবেন, মালিক আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করে দিছি। আল্লাহ তাআলা এখন ডাক দিয়া বলবেন, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলবে আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তার থেকে লম্বা একটা জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। বলে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হলো। বলে এই জান্নাতি লোকটা জান্নাতের পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর জান্নাতি হুরগুলো দেখা যায়, ধরতে মন চায়। আল্লাহ বলবেন, এখনো সময় হয় না, ধরার আরো সময় আছে। সাথে সাথে আল্লাহ বলবেন, তুমি ঘুমায়া যাও। সে ঘুমায়া যাবে। সুবহানাল্লাহ। বলে তার এই ঘুম আর কেউ ভাঙবে না, একমাত্র তার প্রিয়তমা ছাড়া কেউ না। বলে তার প্রিয়তমা একমাত্র আল্লাহ। আর যদি নামাজ না পড়ি, আর যদি রোজা না রাখি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি পালন না করি, তাহলে আমি যখন কবরে যাব, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বলে লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আওয়াজ দিবেন, গায়েবী আওয়াজ দিবেন, আফরিশু লাহু মিনান নার। আওয়াজ দিয়ে বলবে, নাফরমানের জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলবিসু লাহু মিনান নার। নাফরমানের জন্য জাহান্নামের আগুনের পোশাক করে দাও। বলে জাহান্নামের আগুনের পোশাক যখন পরিধান করা দিবে, বলেন এই পোশাকগুলো জাহান্নামের আগুনের পোশাক, সহ্য করা যায় না। বলে সাথে সাথে চামড়াগুলো পুড়ে যাবে, সাথে সাথে চামড়া পোড়ার পর গোশতগুলো পুড়ে যাবে। বলে গোশতগুলো পোড়ার পর হাড্ডিগুলো পুড়ে যাবে, হাড্ডিগুলো পোড়ার পর কলিজা পর্যন্ত পুড়তে থাকবে। বলে আবার তাকে পুনরায়
আগের মতো করে আবার পুনরায় শাস্তি দিতে থাকবে। ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখো, মালিকের হুকুম পালন কইরা যদি কবরে যায়, তাহলে সম্মানের সাথে জান্নাতি বিছানা, সম্মানের সাথে জান্নাতি পোশাক, সম্মানের সাথে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেয়। আর যদি মালিকের হুকুমের অবাধ্য হই, নামাজ না পড়ি, বলুন তো কবরের এই আযাব সহ্য করতে পারবো কি? পারবো? কথা বলেন, পারবো? একটু চিন্তা করে দেখো, কবরে তো যাওয়া লাগবে, তাহলে ওই কবরের জন্য আমার কি প্রস্তুতি? আল্লাহ আল্লাহ। রাগ করবেন একটা কথা বলে, সবাই চোখ বন্ধ করি। কষ্ট নিচ্ছেন মনে? সবাই চোখ বন্ধ করি, কেউ যেন আমরা লজ্জা না পাই। চোখ বন্ধ করে আজকে ফজরের নামাজ, অর্থাৎ যাতে আমরা শরম না পাই, আজকে ফজরের নামাজ কে কে পড়ে নাই হাত তুলে একটু দেখা। সবাই চোখ বন্ধ করেন যাতে লজ্জা না পায়, আমি একটু দেখতে চাই আজকে ফজর কে কে পড়েন নাই। কষ্ট নিয়েন না মনে, একটু হাত উঠান যারা ফজর পড়ি নাই, হাত উঠান, হাত নামান। কেউ দেখছেন আর শরম নাই, ঠিক না ভাই? শুনে, আজকে যে ফজর পড়ি নাই, তাহলে আগামীকাল ফজর পর্যন্ত যে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে ভাই? এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে গ্যারান্টি যদি না থাকে, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি নামাজ সম্পর্কে আমি কি জিজ্ঞাসা করব, আমি কি উত্তর দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হাশরের ময়দানে তোমাকে ধরবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কি জবাব দিব ভাই? তুমি নামাজের হিসাব দাও করে জান্নাতে যাও, এই কথা যদি মালিক বলে, আমি মালিকের কাছে নামাজ সম্পর্কে কিভাবে হিসাব দিব? কথা বলে ঠিক কিনা? আজকে ভাবতেছি এমনি এমনি চলবো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, ভাই এগুলো আমার না। ওইগুলো বাদ দিলাম, আমি তো আমার না। এই হাত আমার, যদি আমার হয় তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে পেরাক মারবে, আল্লাহ হাতের সাথে কথা বলবে, হাত তোমার দ্বারা কি কি গুনাহ করছে, হাত সব গুনার কথা বলে দিবে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব গুনার কথা বলে দিবে। বলো, যদি আমার হাত হয়, মুখ হয়, জিহ্বা হয়, পা হয়, তাহলে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিয়ে দিল? বুঝলাম এইগুলো আমার না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন, নামাজ যদি না পড়ি কপাল সাক্ষী দিবেন, নামাজ যদি না পারি জিহ্বা সাক্ষী দিবে। আল্লাহ এই জিহ্বা দ্বারা নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে নাই, এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। বলুন ভাই, যারা হাত উঠাইছেন, আপনাদেরকে আমি মহাব্বত করে একটা কথা বলি, আজকে যেহেতু ফজরের নামাজ পড়েন নাই, আর বাকিটি ধরলাম না, তবে যেহেতু আমি আপনাদের মেহমান, আমি আপনাদের কাছে আসছি সেই জায়গা থেকে, এই কি বলে টাঙ্গাইল মধুপুর, আপনাদের কাছে আসছি আমি আপনাদের মেহমান। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনাদের মেহমান হইয়া এই যে মাত্র 2-3 মাস আগে আল্লাহর ঘর কাবা ঘর হাতায় আসছি। সুবহানাল্লাহ। কয়েক মাস আগে কাবা ঘর আল্লাহর ঘর কি আমরা হাতাইছি, এটা দামি হাত, তাহলে বোঝা গেল ঠিক না ভাই? ঠিক। এই হাতটা আপনাদের পায়ের নিচে রাখলাম ভাই, আপনাদের পায়ের নিচে হাতটা রাখা বলছি ভাই, তো কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলে যারা নামাজ পড়ছি না ভাই, আমি একজন আলেম মানুষ, আর এই কাবা ঘরটা হাতে আসছি, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, নামাজটা কিয়ামত মৃত্যু পর্যন্ত কি ছাড়বেন ভাই? সবাই বলেন ছাড়বেন? তাইলে চিন্তা করে দেখুন,
যদি মনে করেন একজন আলেমের সম্মান নাই, মেহমানের সম্মান নাই, কাবা ঘর হাত দিয়া ধরে আছে, এই হাত পায়ের নিচে রেখে বলছি, এরপরেও যদি আপনি নামাজ ছেড়ে দেন, আর আমার এর নিচে আর যাওয়ার কোনো কায়দা নাই। পায়ের নিচে হাত রাখছি, এর নিচে আরো কোনো জায়গা আছে ভাই? তাহলে কি আজকে থেকে এটা নিয়ত করছেন যে না, হুজুর যেহেতু বলছে আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না? কারণ একটা চিন্তা করে দেখুন, এই যে আসমান দেখতেছেন, আকাশ দেখতেছেন, সূর্য দেখতেছেন, এত দূরে রৌদ্র যখন উঠে আর সহ্য করা যায় না, কিন্তু বলুন এই সূর্যটা মাথার দ্বারে চলে আসবে, বলে বেনামাজিদের জন্য এই মাথার মস্তিষ্ক গুলো বদলায়া 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 বলে এরকম বাতের মতো ছিটকে ছিটকে চতুর্দিক দিয়া মস্তিষ্ক গুলো পড়তে থাকবে। সহ্য করা যাবে ভাই? সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। এই জন্যই আপনার আমার ভাই হিসাবে আপনাদের পায়ে ধরে বললাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, আপনারা বলুন, যেটা আয়াত পড়ছি একটু পরে যাইতেছি, বলুন এর আগে আরেকটা কথা বলি, আমার তো কবরে যাওয়া লাগবে, তবে আজকেও হতে পারে, কালকেও হতে পারে। তবে শুনুন, আমাদের এই পৃথিবীতে যত মানুষ আসছে এবং গেছে এবং আসবে, এর মধ্যে নবীজি বিশ্ব নবীর মতো সুন্দর মানুষ আরো কেউ আছে, আসবে, এরকম হবে কি? নবীজির মতো এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আর আসবে না। বলে যদি দাড়ি রাখলে, যদি চেহারায় যদি দাড়ি থাকে, যদি খারাপ মনে হয়, তাহলে বিশ্ব নবীর গালে দাড়ি দিতেন না, ঠিক না বেটা? যদি দাড়ির কারণে পুরুষকে খারাপ দেখা যাইতো, বিশ্ব নবীর গালের মধ্যে দাড়ি থাকতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর গালে দাড়ি ছিল কি ছিল না? ছিল। ঠিক তেমনি ভাবে আমিও তো দাড়ি রাখি নাই, কথার কথা। কবরে যখন যাব, বিশ্ব নবীর দাড়ি আছে, আমার দাড়ি নাই, ও ভাইরা, তাহলে তো নবীর চেহারার সাথে আমার চেহারা মিল হইল না, ঠিক না বেটি? তাহলে বলুন, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। বলে যারা সুন্নত আমলগুলো করত তাদের জন্য। বলেন আমার তো দাড়ি নাই, তাহলে আমার জন্য কিভাবে করবে? এই জন্য ভাই, যাদের দাড়ি নাই, একজন দ্বারা হুজুর আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, এমন একজন লোক দ্বারা, একজন লোক দ্বারা যে হুজুর নবীজির জন্য, নবীজির মহব্বতের জন্য আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, এমন একজন লোক দেখেন। অনেকে দাড়ি ছাড়া আছেন, এমন একজন লোক দাঁড়ান, তাহলে বুঝবো আজকের মাহফিলটা সার্থক, কথা বলেন ঠিক কিনা? কে আছেন ভাই আজ থেকে হুজুর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ? একজন লোক চাই। কে আছেন ভাই আজ থেকে দাড়ি কাটবো না এমন একজন লোক? হাত তুলে দেখা, দোয়া করে দিব। এখানে আমরা মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। কে আছেন ভাই, কে আজ থেকে আর দাড়ি কাটবো না? আছেন কেউ? কে আছেন ভাই? জোর করেন না, যার যার ইচ্ছা মতো ভাই, লাভ নাই। দাড়ি কাটলে সুন্দর বাড়ে না, অসুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চাইলে চিন্তা করে দেখুন, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কবরে চলেই যেতে হবে। যে আয়াত তেলাওয়াত করছি, এরপরে দেখুন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন আল্লাহর দরবারে সব প্রকাশ হবে। আমাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, উপস্থিত হতে হবে, এবং সেদিন আমার সব প্রকাশ হয়ে যাবে। ওই দিন আমি গোপন করার মতো কোনো কায়দা সেদিন আর থাকবে না। বলে আমার হাত সাক্ষী দিতেছে, এবং কি ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবেন, জমিন সাক্ষী দিবে, আল্লাহ এই নাফরমান ওই আমি জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এরকম
এরকম গুনার কাজ করছে, অন্য মানুষের হক নষ্ট করছে, আলেম উলামাদের বিরুদ্ধাচার করছে, জমিন সাক্ষী দিয়া দিবে, বলে জমিনও সাক্ষী দিয়া দিল, হাতও সাক্ষী দিল, পা সাক্ষী দিল, আমার সব গুনার কথা বইলা দিল। বলুন ওই দিন আমি যদি বলি মালিক আমি করি নাই, তুমি যেহেতু করো নাই, তাহলে তোমার হাত সাক্ষী দিল কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ওই দিন যে মালিকের দরবারে উপস্থিত হওয়া লাগবে, আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করাবেন, সব প্রকাশ হবে। কিন্তু একটু চিন্তা করে দেখুন, আমার আমলের দিকে যদি আমি তাকাই, তাহলে আমার জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এক। দুই নাম্বার কথা হলো, কবরে যে আমরা যাব, এখানে হলো তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। বলে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার জন্য এলাকার মানুষের কিছু দায়িত্ব থাকে। বলে কি দায়িত্ব? একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম কাজ কি? তাকে গোসল দেওয়ানো। তাকে কি দেওয়ানো? গোসল দেওয়ানো। কিন্তু যারা কষ্ট করে গোসল করাইলো তাদের ফায়দা কি? ঢাকা শহর দেখা যায়, দেখতেছি যে একটা মানুষ মারা গেলে তাকে গোসল দিলে টাকা দেড় লাগে, টাকা দিলে মানুষে গোসল করা। কিন্তু এটা তো নিয়ম না। নিয়ম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا كساه الله من حلل الجنة ومن كفن ميتا كساه الله من حلل الجنة। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত্যুবরণ করবে তখন তাকে গোসল দেওয়া হলো। এতে ফায়দা হলো কি? বলে মৃত্যু ব্যক্তির গোসল দিয়া তুমি তারপর শরীর পরিষ্কার করে দিলা, আল্লাহ তাআলা ওই গোসলকারীর প্রতি খুশি হইয়া গোসলকারীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলে ও উম্মু, বলে কেবলমাত্র তার মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে তার কোনো গুনাহ থাকে না। বলে যে ব্যক্তি একজন মৃত ব্যক্তিকে গোসল করাইলো, ওই গোসল করানো ওয়ালা ব্যক্তির শরীরে এরকম কোনো গুনাহই থাকে না। আমরা অনেকে আছি জীবনে গোসল করাই নাই, আছি না? তাহলে আজকে থেকে চেষ্টা করব, এলাকার কেউ মারা গেলে আমি গোসল দেব ইনশাআল্লাহ। আমলটা পারবো না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরপরে কাজ কি? বলে কাফন। গোসলের পরে কি? কাফনের কাপড় পরিধান করানো। وقال رسول الله صلى الله عليه وسلم من كفن ميتا كساه الله من حلل الجنة। বলে যে ব্যক্তি একটা মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরিধান করায় দিল, তার ফায়দা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাত থেকে কাপড় এনে তাকে পরিধান করায় দিবেন। এই আমলগুলো করব না ইনশাআল্লাহ।